আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মোবারক। আজকে আমি আজকে পোলাও রান্না করব, চিকেন টিকা বানাবো আর চিকেন ফ্রাই করব। আর এখানে আছে রেডি ফিন্নি মিক্স, ফিন্নি রান্না করব আর মুরগির মাংস আলু দিয়ে ঝোল করব। এখানে পেঁয়াজও কেটে নিচ্ছি। প্রথমে আমি মুরগির মাংসটা বসাই দিব। এর জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিব। পেঁয়াজটা লাল করে ভেজে নিছি। এখন দিয়ে দিব আদা রসুন বাটা। তারপরে দিয়ে দিলাম গরম মশলা বাটা, জিরা বাটা, শুকনো মরিচ বাটা দিয়ে সব একসাথে ভালো করে একটু তেলে ভেজে নিব। দিয়ে দিলাম তেজপাতা, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, স্বাদমতো লবণ। এখন সব মশলা একটু তেলে কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভেজে নিব। ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব কষানোর জন্য পানি। মশলাটা কষানোর জন্য দিয়ে দিলাম পানি। এখন মশলাটা খুব ভালো করে কষাই নিব। মশলাটা খুব ভালো করে কষাই নিচ্ছি। এখন দিয়ে দিব ধুয়ে রাখা মুরগিগুলো। মুরগিটা আগে কষাই নিব ভালো করে। এখন আমি ফিন্নিটা বসাই দিব। আমি ফিন্নির দুধটা আগেই কুকারে জাল করতে বসাই দিয়েছিলাম, বলক এসে পড়ছে। এখন আমি ফিন্নি মিক্সটা ঢেলে দিব। এখন দিয়ে দিব পাউডার মিল্ক, একটু পানি দিয়ে গুলাইয়া পাউডার মিল্কটা দিয়ে দিলাম। ফিন্নিটা কুকারে হইতে থাক, আমি এদিক দিয়ে পোলাওটা বসাই দিই আর এক চুলায়। এর জন্য পাতিলে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম গোটা গরম মশলা, কিশমিশ, পেঁয়াজ আমি সব একটু লাল করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব আদা রসুন বাটা, দিয়ে দিলাম বাদাম বাটা। সব যে পর্যন্ত কাঁচা গন্ধটা না যায় ভালো করে আমি একটু তেলে একটু ভেজে নিব। তেলে ভেজে নিচ্ছি ভালো করে। এখন আমি ধুয়ে রাখছিলাম আগেই পোলাওর চালটা দিয়ে দিলাম। এখন আমি খুব ভালো করে তেলে পোলাওর চালটা ভেজে নিব। আমি খুব ভালো করে তেলে পোলাওর চালটা ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব পরিমাণ মতন পানি। আমি পানির সাথে একেবারে পাউডার মিল্কটা মিশাই নিই, তারপরে দিয়ে দিই, তাহলে পোলাওর কালারটা সুন্দর আসে। এখন দিয়ে দিলাম পানি পরিমাণ মতো, আস্ত কাঁচামরিচ, স্বাদ মতো লবণ। পোলাওর পানিটা শুকায় আসছে। এখন আমি উপর দিয়ে ঘি দিয়ে 10 মিনিটের জন্য ভাপে রেখে দিব। দিয়ে দিলাম ঘি। এখন এটা ভাপে বসায় রাখবো 10 মিনিটের জন্য। মুরগির মাংসটা অর্ধেক কষানো হয়ে গেছে। এখন আলুটা দিয়ে দিলাম। আলু দিয়ে আবার ভালো করে একটু ভালো করে কষাই নিব, পানিটা পুরো শুকাই নিব। ফিন্নিটাও হয়ে গেছে। ফিন্নিটা এখন কুকার থেকে নামাই নিব। মাংসটা খুব ভালো করে কষাই নিচ্ছি। তেল উপরে উঠে চলে আসছে, আর একটুও পানি নেই। এখন দিয়ে দিব গরম পানির ঝোল। দিয়ে দিলাম ঝোল। পোলাওটা হয়ে গেছে। এখন পোলাওটা নামাই নিব। পোলাওটা একেবারে ঝরঝরে হয়েছে, অনেক সুন্দর হয়েছে। নামাই নিব। তারপরে বসে দিব টিকা ভাজতে। এর জন্য প্যানে তেল দিয়ে দিচ্ছি। এখন আমি 2টা ডিম ফেটে নিচ্ছি। এখন আমি এক এক করে সবগুলো টিকা ভাজতে দিয়ে দিব তেলে।
এই যে সব আমি তেলে দিয়ে দিচ্ছি। আমার টিকা এক সাইড হয়ে গেছে, আমি এখন ওই পাশটাও ভালো করে ভেজে নিব। টিকা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। এক এক করে সব তুলে নিব এখন। সবগুলো টিকা আমি তুলে নিছি। এখন ওই প্যানে আমি আরেকটু তেল দিয়ে দিছি, দিয়ে এখন আমি চিকেন ফ্রাইগুলো করে নিব। এক পাশ হয়ে গেছে, এখন ওই পাশটা আবার উল্টাই দিব। আমার চিকেন ফ্রাইটাও হয়ে গেছে, এখন আমি উঠাই নিব। সবগুলো উঠাই নিব এখন। এই যে আজকে দুপুরে আমি যা যা রান্না করছি টেবিলে নিয়ে নিছি। আজকে করছি চিকেন টিকা, চিকেন ফ্রাই, আর আছে মুরগির মাংস দিয়ে আলু দিয়ে ঝোল, আর সালাদ, সাথে পোলাও, আর হচ্ছে ফিরনি। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা পছন্দ হলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুকে দেখলে ফলো দিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।